ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেটর ইউটিউব চ্যানেলে। সবাই তোমরা জানো যে আমাদের প্রথম পর্বের ক্লাস একাদশ শ্রেণীর প্রথম পর্বের যে পরীক্ষা সেটা সম্পন্ন হলো। এবার আমাদের সেকেন্ড সেম অর্থাৎ সেকেন্ড সেমিস্টার শুরু হতে চলেছে। তাই এবার যে গল্প কবিতাগুলো বা র্যাপিড রিডার থেকে শেক্সপিয়ার টেল থেকে যা যা পড়েছিলাম সেগুলো সেখানেই শেষ। এবার নতুন একটা সিলেবাস আমাদের সামনে চলে এসেছে, যে সিলেবাস সম্বন্ধে আমাদের ওয়াকিবহাল হওয়াটা ভীষণ প্রয়োজন এবং এই সিলেবাসটাকে ধরে ধরে আমাদের বুঝতে হবে যে কোথার থেকে কীভাবে কী কী দেওয়া হয়েছে, কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন বা কোয়েশ্চেন প্যাটার্ন কী থাকছে। এই প্রশ্নগুলো প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনে এখন একটা বড় জায়গা নিয়ে আছে। তো সেটা দূর করার জন্য আজকে আমরা প্রথমে সিলেবাসটাকে নিয়ে এসেছি। সিলেবাসটাকে খুব ভালো করে দেখো, তোমরা বুঝে নাও কোথার থেকে কিভাবে তোমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে, কিভাবে পড়তে হবে, তার সম্পূর্ণ চিত্রটা এখানে ফুটে উঠবে। আচ্ছা, আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে এসেছি। আজকে আমরা সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেখে নেব। প্রথমে দেখা যাচ্ছে সেমিস্টার 2 সিলেবাস ইউনিট 1 প্রোজ সেকশন, অর্থাৎ গদ্যের মধ্যে কি কি পড়তে হবে আমাদেরকে একাদশ শ্রেণীর দ্বিতীয় ধাপের জন্য, যেখানে আমাদের এবারও পরীক্ষা 40 নম্বরের রয়েছে, কিন্তু এবার কিন্তু আর এমসিকিউ প্যাটার্ন থাকছে না। এবার আমাদের ডেসক্রিপটিভ টাইপ এবং শর্ট এমসিকিউ বাদে যেগুলো হয় ডিএকিউ এসিকিউ এই সমস্ত প্রশ্নগুলোর সাথে আমাদের মুখোমুখি হতে হবে এক্সাম হলে। তাই জন্য আগে সিলেবাসটা ভালো করে দেখিনি। নাম্বার 1 আমাদের পড়তে হচ্ছে দ্য গার্ডেন পার্টি ক্যাথরিন ম্যাসফিল্ড। দ্য গার্ডেন পার্টি ক্যাথরিন ম্যাসফিল্ডের এটা আমাদের প্রথম পড়তে হচ্ছে। তারপরে থাকছে হচ্ছে অ্যালিস জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা অ্যালিস জিমি ভ্যালেন্টাইন আমাদের দ্বিতীয় পাঠ্য। তারপর রয়েছে অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ আমাদের তৃতীয়। এবং চতুর্থ যেটা রয়েছে নোবেল লেকচার মাদার টেরেসা। তা এই হলো আমাদের প্রথম যে 4টি গদ্য পড়তে হবে সেকেন্ড সেমের জন্য, সেগুলো একে একে দেওয়া হলো। আমি আবারও বলছি, আমাদের প্রথম পড়তে হবে দ্য গার্ডেন পার্টি ক্যাথরিন ম্যাসফিল্ড, তারপর পড়তে হবে অ্যালিস জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা, তারপর পড়তে হবে অফ স্টাডিজ ফ্রান্সিস বেকন, অ্যান্ড ফাইনালি নোবেল লেকচার মাদার টেরেসা। সো পাঠ্যক্রমটা খুব সুন্দর করা হয়েছে। প্রোজ সেকশনটা এখানে বলে দিই যে আমাদের যে প্রিভিয়াস সিলেবাস ছিল, যেগুলো ওল্ড সিলেবাস যাকে বলে, সেখান থেকে দুটো অ্যাডাপশনস এখানে রয়েছে। একটা হচ্ছে অ্যালিস জিমি ভ্যালেন্টাইন আর হচ্ছে নোবেল লেকচার। এগুলো আমাদের যে পুরনো যে ওল্ড সিলেবাস সেখানেও ছিল। এবার চলে যাই আমরা ইউনিট 2-তে। ইউনিট 2-তে আমরা ওয়ার্ডস দেখতে পাচ্ছি, ইট মিনস পোয়েট্রি সেকশনে আমাদের এবার দুটো কবিতা পড়তে হবে, ভীষণ সুন্দর দুটো কবিতা। একটা প্রথমটা হলো মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস, এটা আমাদের প্রথম কবিতা। সেকেন্ডলি অ্যান্ড স্টিল আই রাইজ মায়া অ্যাঞ্জেলো এর লেখা অ্যান্ড স্টিল আই রাইজ, এটা আমাদের দ্বিতীয় কবিতা সেকশনটা খুবই সুন্দর, খুব ভালো লাগবে পড়লে পরে। আচ্ছা, এবার চলে যাব ইউনিট 3 সেকশন। তোমরা জানো যে আমাদের র্যাপিড রিডার রয়েছে। এবার র্যাপিড রিডারটা আমাদের যে টেক্সট বুকের সাথে যে এক্সট্রা একটা ডিউ পার্ট এসছে তার মধ্যে রয়েছে কি করা রয়েছে, এখানে রয়েছে টপিক দিয়ে রয়েছে ফোক টেলস অফ বেঙ্গলের লোকসঙ্গীত বা লোকগল্প, যেগুলো হয় মৌখিক গল্প, লোকের মুখে মুখে ঘুরে বেড়ায়, সেই ফোক টেলগুলোর মধ্যে রয়েছে। প্রথমে দ্য ঘোস্ট ব্রাহ্মণ লাল বিহারী দের লেখা। তারপর রয়েছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট লাল বিহারী দি, আবার সেই লাল বিহারীদের লেখা দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। অ্যান্ড থার্ড ফাইনালি রয়েছে আ ঘোস্টলি ওয়াইফ লাল বিহারী দে, রয়েছে লাল বিহারী দের। তাহলে এই হলো আমাদের র্যাপিড রিডার সেকশন, যেখানে আমাদের যে সময়টা আমাদের সেকেন্ড সেমের জন্য বরাদ্দ, সে সময়ের মধ্যে আমাদের 3টে এই র্যাপিড রিডার থেকে ফোক টেলস পড়ে শেষ করতে হবে। খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। কন্ট্যাক্ট আওয়ার্স যেগুলো দেখতে পাচ্ছি 7 ঘন্টা করে দেওয়া রয়েছে, যেগুলোর জন্য প্রত্যেকটার জন্য তুমি ইউ হ্যাভ অনলি 7 আওয়ার্স টু কমপ্লিট ইচ অফ দেম। সো এইবার চলে যাব আমাদের পরের সেকশনে, দ্য ফাইনাল সেকশন, যেটা গ্রামাটিক্যাল সেকশন। এবার রাইটিং স্কিলও রয়েছে। তো এবার গ্রামাটিক্যাল সেকশনে কি রয়েছে, সেম লাইক দ্য ফার্স্ট সেমিস্টার, একই রকমভাবে রয়েছে টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্বস, প্রেপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস।
সো এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 8টা সেগমেন্ট রয়েছে, এগুলো করতে হবে। এবার বলে রাখি, প্রথম সেমে যেমন তোমাদের কোয়েশ্চেন গ্রামারের থেকে সেট করা থাকছে, তার নিচে এমসিকিউতে তোমরা উত্তরটাও পেয়েছো, কিন্তু এখন তা থাকছে না। এবার তোমাদের শুধু কোয়েশ্চেন থাকছে এবং তোমাদের উত্তরগুলো করতে হচ্ছে, অ্যান্সার গিভেন থাকছে না। তো যেটা এটাই একটা বড় বৈশিষ্ট্য। এবার কিন্তু এই সেকশনগুলোর থেকে কোয়েশ্চেন সেট হবে এবং আমরা যেমন লাস্ট যেটা আমাদের লাইফের বড় এক্সাম ছিল, মাধ্যমিক এক্সাম, যেখানে আমরা দেখেছি যে গ্রামার সেকশনটা কেমন হয়, ঠিক তেমন করেই টেক্সচুয়াল একেবারে টেক্সটকে ভিত্তি করে এগুলো তুলে দেওয়া হবে এবং আমাদেরকে এগুলো এক্সাম হলে সমাধান করতে হবে। তো এই হলো আমাদের গ্রামাটিক্যাল সেকশন। এবং ফাইনাল লেয়ার যেটা চলে যাব এবার, ফাইনাল লেয়ার আছে সেমিস্টার 2 সিলেবাসের ইউনিট 5 রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলটা একেবারেই আমাদের কাছে খুবই পরিচিত, এগুলো আমরা করেছি মাধ্যমিক লেভেলে এবং তার আগে ক্লাস 9এও করেছি। লেখা আছে প্যারাগ্রাফ রাইটিং 150 ওয়ার্ডস, 150 শব্দের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে। ফর্মাল লেটার থাকছে, অর দেখতে পাচ্ছ তোমরা, এগুলোর মধ্যে অর থাকছে, যে কোনো একটাই তোমায় অ্যাটেম্প করতে হবে। ফর্মাল লেটার, তাহলে এটার মধ্যে অ্যাড থাকছে প্যারাগ্রাফ রাইটিং অর ফর্মাল লেটার্স, অর থাকছে ইভেন্ট রিপোর্ট রাইটিং 75 ওয়ার্ডস, ওয়ার্ড লিমিটগুলো দেওয়া রয়েছে। প্যারাগ্রাফ রাইটিংয়ে 150 ওয়ার্ডস, অর ফর্মাল লেটার রাইটিং 75 ওয়ার্ডস অ্যান্ড ইভেন্ট রিপোর্ট রাইটিং 75 ওয়ার্ডস। তাহলে প্যারাগ্রাফ রাইটিং আর ফর্মাল লেটার রাইটিংয়ের মধ্যে অর থাকছে ইউ ক্যান অ্যাটেম্পট এনি ওয়ান। ওকে, তো এটা হলো আমাদের রাইটিং স্কিল। রাইটিং স্কিলটা খুব সুন্দর, একেবারে ক্রিয়েটিভ একটা জায়গা রাখা হয়েছে। প্রত্যেকটা ছাত্রছাত্রী খুব ভালো করে তাদের স্কিল ডেভেলপমেন্ট যারা করতে পারে রাইটিংয়ের সেকশনে, সেইভাবেই আমাদের পর্ষদ খুব সুন্দর করে রাইটিং সেকশনটা তৈরি করেছে। এইবার চলে যাব কোয়েশ্চেন প্যাটার্ন, মোস্ট অ্যাওয়েটেড অ্যান্ড ভেরি concern of each of the student. This part is very interesting, question pattern and number distribution. Your preparation, you have to carry on your preparation in which way. This is the report, how you have to start your day or your second sem. Prose section থেকে কি থাকছে দেখো, এখানে ভাগ করে দেওয়া রয়েছে দুটো জায়গা, ইউনিট ওয়াইজ দেখা যাচ্ছে যে কি কি আমরা পড়েছি, তার থেকে কি কি কোয়েশ্চেন আসবে, কত নম্বরের আসবে, সেটা সুন্দর করে বিভাজিত হয়েছে। প্রথমে লেখা রয়েছে SAQ, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, 2 মার্কসের জন্য থাকছে। কি বলেছে? প্রোজ থেকে থাকছে, অর্থাৎ প্রোজের থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রোজ সেকশন থেকে থাকছে এনি 2 কোয়েশ্চেন্স আউট অফ 4 কোয়েশ্চেন্স, 2 into 2 4। ইট মিনস তোমাদের যে কটা প্রোজ পড়তে হবে, প্রত্যেকটা প্রোজের থেকে একটি করে কোয়েশ্চেন থাকবে 2 মার্কসের, সেখান থেকে তোমাকে দুটো অ্যাটেম্প করতে হবে, মার্কস থাকবে 4। দুটো SAQ অ্যাটেন্ড করতে হবে আউট অফ প্রোজ, সেখান থেকে তোমাদের থাকবে 2 to 4 নাম্বার। এবার থাকছে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন, মানে বড় প্রশ্ন যাকে আমরা বলি ব্রড কোয়েশ্চেন। কি বলেছে? এনি 1 কোয়েশ্চেন আউট অফ 3 কোয়েশ্চেন্স, 3টে প্রশ্ন দেওয়া থাকবে, সেই 3টে প্রশ্ন থেকে মাত্র একটার অ্যান্সারই তোমাদের করতে হবে। 1 into 6 equal to 6, অর্থাৎ 3টে কোয়েশ্চেন থাকবে, এখান থেকে তোমরা 3টে কোয়েশ্চেন পাবে। ইচ কোয়েশ্চেন ক্যারিজ 6 মার্কস, ইউ হ্যাভ টু আনসার 1, তোমাকে একটা করতে হবে। এইবার এখানে থেকে তাহলে প্রোজের থেকে থাকলো হচ্ছে SAQ থেকে থাকলো 4 মার্কস অ্যান্ড DTQ থেকে থাকলো হচ্ছে 6 মার্কস ইকুয়াল টু 10 মার্কস। তার মানে প্রোজ সেকশন থেকে তোমাকে আনসার করতে হবে 10 মার্কসের। ওয়ার্ডস কবিতার থেকে দেখা যাচ্ছে ঠিক সেম রিপিটেশন হয়েছে এখানে, এনি 2 কোয়েশ্চেন আউট অফ 4 কোয়েশ্চেন, 4টে প্রশ্ন দেওয়া থাকবে, তার থেকে যে কোনো 2টি প্রশ্ন করতে হবে, প্রশ্নের মান 2 করে 4 নম্বর। এবার DTQ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনে কেমন থাকবে? এনি 1 কোয়েশ্চেন আউট অফ 3 কোয়েশ্চেন, 3টে বড় প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে একটা বড় প্রশ্ন তোমার এক্সাম হলে লিখতে হবে, মার্কস থাকবে 6। ইট মিনস লাইক প্রোজ সেম নাম্বার তোমার এখানেও রয়েছে, অর্থাৎ 6 আর 4 10 নম্বরে আনসার করতে হবে। র্যাপিড রিডার যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোক টেলসগুলো রয়েছে, সেখান থেকে আমাদের এনি 1 কোয়েশ্চেন আউট অফ 3 কোয়েশ্চেন 1 into 5, অর্থাৎ 5 মার্কস। মাস্ট নোট ওয়ান থিং, ইউ শুড নোট ওয়ান থিং ভেরি ওয়েল, এখান থেকে কিন্তু কোনো SAQ থাকছে না। শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আমাদের র্যাপিড রিডার থেকে থাকছে না। র্যাপিড রিডারে যে কটা টাস্ক দেওয়া আছে, যে কটা অবজেক্টিভ দেওয়া আছে,
সেগুলো কমপ্লিট করার পর আমাদেরকে শুধুমাত্র একটা কোয়েশ্চেন এক্সাম হলে অ্যাটেম্প করতে হবে 5 মার্কসের জন্য। তার মানে র্যাপিড রিডার থেকে যে মার্কসটা অ্যালোকেটেড মার্কস হচ্ছে 5 মার্কস। অ্যান্ড নন টেক্সচুয়াল গ্রামার ইট মিন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে থাকতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 3 মার্কসের 6টা এরকম 6টা থাকবে ব্ল্যাঙ্কস 1/2 করে ইচ, ইকুয়াল টু 6 মার্কস থাকছে। তারপর এখানে কি থাকছে 1 * 2 কি কোয়েশ্চেন্স, 1 question to be attempted out of 2 questions from transformation of sentences, correction of errors। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে কিংবা কারেকশন অফ এরর্স থেকে থাকবে হচ্ছে তোমার 1 মার্কসের 2টো কোশ্চেন 2 মার্কস, আর রাইটিং সেকশন থেকে থাকবে 1 মার্কসের কোশ্চেন তোমার হচ্ছে 1 মার্কসের কোশ্চেন থাকবে 2টো, আর তারপরে থাকছে হচ্ছে 1 মার্কসের কোশ্চেন 10টা কিংবা যেটা থাকবে 1 মার্কসের কোশ্চেন মানে একটাই কোশ্চেন 10 মার্কসের 10 মার্কস, অর 2 × 5 অর্থাৎ 2টো কোশ্চেন থাকছে 5 মার্কসের 10। এই 10 এখানে অর্থ আছে দেখতেই পাচ্ছ। আমি এর আগেও তোমাদের বলেছি যে রাইটিং সেকশনে এটা একটা গ্রুপ, ফর্মাল রাইটিং স্কিলে প্যারাগ্রাফ অর হচ্ছে ফর্মাল লেটার এটা একটা গ্রুপ, আর ইভেন্ট রিপোর্ট এটা একটা গ্রুপ। এদের মাঝখানে থাকছে হচ্ছে তোমার 10 মার্কস। 10 মার্কস থাকছে, তোমরা যে কোনো একটা অ্যাটেম্প করতে পারো। এখানে আমাদের থাকতে 10 মার্কস, তাহলে এই যে চলে গেল, রয়ে গেল কত 40 মার্কস। 40 মার্কস আমাদের রয়ে গেল, এখানে পুরোপুরি 40 মার্কস আমাদের রয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি। তাহলে যে জায়গাটায় এসে পৌঁছালাম সেখানে আমরা লাস্টে এসে কি, এই জায়গাটা খুব স্বচ্ছ থাকা প্রয়োজন যে আমাদের গল্পের থেকে 2 নম্বরের প্রশ্ন, যেটা আমরা শর্ট প্রশ্ন বলি, সেখানে 2 নম্বরের কোয়েশ্চেন আউট অফ 4 4টের মধ্যে থেকে 2টো করতে হবে, 4 মার্কস হয়ে গেল। DTQ অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, এনি 1 কোশ্চেন আউট অফ 3, 3টে বড় প্রশ্ন দেওয়া থাকবে গদ্যের থেকে, তার মধ্যে থেকে একটি বড় প্রশ্ন আমাদের করতে হবে, থাকবে হচ্ছে 6 মার্ক। ভার্স যেটা আমাদের রয়েছে, ভার্সের থেকে দেখতে পাচ্ছি সেম এসএকিউ থাকছে 2 কোয়েশ্চেন্স আউট অফ 4 কোয়েশ্চেন্স, 4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে কোয়েশ্চেন দিতে হবে আমাদের, অ্যাটেম্প করতে হবে 2টো, 4 মার্কস পেয়ে যাবো আমরা। DTQ অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকছে, 3টে কোয়েশ্চেন থাকছে, এই 3টে কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন আমাদের করতে হচ্ছে, যার মার্কস থাকছে 6 নাম্বার। এই হলো 10। র্যাপিড রিডার থেকে আমাদের 3টে অ্যাটেম্প করতে হবে, 3টে আমাদেরকে সিলেবাসে পড়তে দেওয়া হয়েছে, 3টে পড়তে হবে। এক্সাম হলে আমাদের 3টের থেকেই কোয়েশ্চেন থাকছে, কিন্তু আমাদেরকে অ্যাটেম্প করতে হবে একটা কোয়েশ্চেন 5 মার্কসের জন্য। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রাইটিং, গ্রামার সব মিলে এখানে থাকছে হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে থাকছে হচ্ছে এখানে 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 3 মার্কস, এবং তারপরে তোমার হচ্ছে এর সাথে যে আরও গ্রামার আছে সেখান থেকে 2 মার্কস, 5 মার্কস হয়ে গেল। আর তারপর যেটা থাকছে সেটা হচ্ছে তোমার আমাদের ট্রান্সফরমেশন থেকে, টেন্স থেকে, ন্যারেশন থেকে, ভয়েস চেঞ্জ থেকে, ডিগ্রি থেকে, ভয়েস চেঞ্জ থেকে, তারপরে তোমার হচ্ছে কি বলে ওটা, ভয়েস চেঞ্জ, তারপরে হচ্ছে তোমার ট্রান্সফরমেশন সেন্টেন্সেস, এইগুলোর থেকে থাকছে আমাদের 5 মার্কস, আর হচ্ছে লাস্টে থাকছে আমাদের রাইটিং থেকে 10 মার্কস, ইকুয়াল টু 40 মার্কস। তাহলে 40 মার্কসকে এইভাবে ডিভাইড করা হয়েছে। এবার বিষয়টা হলো যে গেলবার যে পরীক্ষাটা তোমরা দিলাম, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যেটা দিলা, সেই সেমিস্টারটা দেওয়ার পর তোমাদের মধ্যে যে অভিজ্ঞতা জন্ম নিয়েছে, কোথাও কোথাও দেখা গেছে যে বেশ কিছু কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, কোথাও আবার দেখা গেছে না প্রশ্নটা খুবই সোজা। তো এবার ব্যাপারটা হচ্ছে সেই জায়গাটার থেকে তোমরা বুঝতে পেরেছো যে পড়াটা কিভাবে পড়তে হবে। পাঠ্য বইটাকে খুব ভালো করে পড়তে হবে, পাঠ্য বইটা ভালো করে না পড়লে কিন্তু আমাদের আশানুরূপ ফল হবে না। এবার তোমাদের লিখতে হবে, এবার আফটার মাধ্যমিক পর থেকে কিন্তু এখন অবধি তোমরা কিচ্ছু ঠিক মতন করে লেখালেখি করোনি, তো সেই জায়গাটা লেখার জায়গাটা এবার শুরু হয়েছে, যেটা কিন্তু বিশেষ একটা ব্যাপার। তাই সেই রকমভাবে প্রস্তুতি নিয়ে একেবারে ধরে ধরে পাঠ্য বইটাকে ভালো করে পড়ে এগিয়ে চলো, এ কথাই বলছি। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, যথেষ্ট পরিশ্রম করতে হবে, তারপরেই এটা আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত ফল। এ বলে আজকে শেষ করব। যাওয়ার আগে বলছি যে আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমের জন্য
যে ক্লাসগুলো আমরা অ্যারেঞ্জ করব তোমাদের জন্য, সেগুলোর প্রিপারেশন অলরেডি কমপ্লিট। তোমরা কিন্তু যারা অনলাইনে আমাদের দেখছো তারা কিন্তু একটা ক্লাসও বাদ দেবে না, কারণ পরীক্ষা কিন্তু বেশি দিন সময় আর বাকি নেই। তোমাদের কিন্তু খুব ভালো করে প্রিপারেশনটা নিতে হবে। আর সবথেকে বড় ব্যাপার, দীর্ঘদিন ধরে কিন্তু তোমরা পেন চালানো বন্ধ রেখেছো, সেটা এবার শুরু হতে চলেছে আফটার মাধ্যমিক। সেই জায়গাটার থেকে বহুদিন একটা অরাজকতা ছিল, মানে জড়তা ছিল, যে জড়তাটা কাটিয়ে উঠবো। এবার আমরা লেখার জগতে আবার ফিরে আসব। সেই জন্যই সবাই ভালো করে প্রিপারেশন নাও, সঙ্গে থাকো, আমাদের চ্যানেলের সাথে থাকো। এই বলেই শেষ করছি, তোমাদের দিন শুভ হোক।